আমি আপনার সাথে কোনো কথা কেন স্যার, আমি তো আপনার হলের বিষয়ে কথা বলবো। হলের কোনো কথাই বলবো না আপনার সাথে, জান। দেয়ালে বড় বড় ফাটল, ছাদ থেকে খুলে পড়ছে পলেস্তারা, মেঝে স্যাঁতসেঁতে। রাত হলেই বাড়ে পোকামাকড়ের আনাগোনা। প্রথম দেখতেই মনে হতে পারে এটা কোনো পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি, কিন্তু না, এটা ছাত্রাবাস। ঢাকার কবি নজরুল কলেজের ১৫০ শতাধিক শিক্ষার্থী থাকেন এখানে। তারা নাম দিয়েছেন আয়নাঘর। দেখেন, আমরা আয়নাঘরের মতো একটা অবস্থায় থাকি। আমাদের কলেজ প্রশাসন কোনো খোঁজ খবর রাখে না। আমাদের রুমের অবস্থা খুবই ভয়াবহ, আর আমরা থাকি খুব একটা আতঙ্কের ভিতর থাকি। রুমগুলো মনে করেন যে অনেক নর্মাল হয়ে গেছে, উপর থেকে পানি পড়ে, ছাদের অবস্থা খুবই খারাপ। এখন থাকি ভাই, মনে করেন যে আমরা অনেক দরিদ্র পরিবার থেকে এখানে আসি লেখাপড়া করার জন্য। আমরা এখন উপায় নাই। তো ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকা যখন কেঁপে উঠেছিল, তখন কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসের শিক্ষার্থীরা ভেবেছিলেন এটাই হয়তো জীবনের শেষ দিন। অনেকেই তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আহত হন। এসবে অবশ্য কলেজ প্রশাসনের ভ্রুক্ষেপ নেই। উল্টো অব্যবস্থাপনার বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিকের উপর তেড়ে ওঠেন অধ্যক্ষ হাবিবুর রহমান। হলের কোনো কথাই বলবো না আপনার সাথে, জান। প্রায় ১৭,০০০ শিক্ষার্থীর জন্য মাত্র একটি ছাত্রাবাস, তাও আবার বেদখলে চলে গেছে অনেকটা অংশ। শতবর্ষী এই ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা কোনো মতে টিকে আছে। ভূমিকম্পের ফলে সেই ঝুঁকি বেড়ে গেছে বহুগুণ। এখন দুলতেছিল, মনে হচ্ছিল যে আজকে হয়তো বা আমরা এই বিল্ডিং এর নিচে চাপা পড়ে যাবো, কারণ এটা তো খুব পুরানা বিল্ডিং, এটা সবাই জানেন। আর এদিকে যখন সিঁড়ি দিয়ে নামতে যাই, তখন আবার সিঁড়ির মধ্যে একটা হুলস্থুল পরিবেশ। খুবই আতঙ্কে ছিলাম যে আমাদের মাথায় হয়তো ছাদ ভেঙে পড়ছে। এরকম নামতে নামতে আমরা শারীরিকভাবে একটু আহত হয়েছি, পায়ে ব্যথা পেয়েছি। এমন দোল দিছে, কাঁপুনি দিছে জোরে। প্রথমটা তো খুব জোরে ছিল। তো তখন রুমের মধ্যে খুব এই লোহার যে স্টিলগুলো আছে, মানে লোহার যে পাতগুলো আছে, খুব আওয়াজ করছিল, কটকট কটকট করে আওয়াজ করছিল। আর পলেস্টার ঝরে পড়তেছিল, মানে ঝুরঝুর করে ঝরে পড়তেছিল। খুবই একটা মানে ভীতিকর একটা পরিবেশ তৈরি গেছে। প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা সেরকম কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখছি না। একদিকে ভবন ধসে পড়ার ঝুঁকি, অন্যদিকে ডাইনিং এর অবস্থা শুধু অস্বাস্থ্যকরই নয়, রীতিমতো ভয়াবহ। এমনটাই মনে করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন এভাবে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কলেজ প্রশাসন। ওদিকে শিক্ষকরা, বিশেষ করে অধ্যক্ষ, এসব বিষয় নিয়ে কথা বলতেই রাজি না। আমি দেখতেছি আমার যেহেতু আপনারা কিছু করতে পারবেন না, আমি কিছু করতে পারবো না, কিন্তু আপনি মিডিয়া কেন কথা বলবেন না? আপনারা কিছু করেন না, না আমার কিছু করার হয় না, কিছু হয় না। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।